আমার কিছু কিছু আশেপাশে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে, বুঝছো? হুদাই হুদাই একবারে মনে করো যে আমার ফ্যামিলির দুই একজন মানুষের কাছে কান পড়া দিব। কোনো দরকার আছে কান পড়া দেওয়ার? আমি নাকি পোলাগুলোকে ভিডিও করি। আমার পেজে 58,000 প্রায় ফলোয়ার, কয়দিন পরে 60,000 ফলোয়ার হয়ে যাব। আমার টিকটক আইডিতে 2,90,000 ফলোয়ার। বড়াই করতেছি না, বলতেছি, জাস্ট অহংকার করতেছি না। এটা এখন কইতাছি, এটা নিয়েও মেলা কাহিনী হয়ে যাব, তাতে আমার চ্যাটটাও ছিঁড়া যায় না। আমি এরকম একটা পাবলিক পেজে ভিডিও আপলোড করছি। পাবলিক পেজের মানে বুঝোস? যদি বুঝোস তাহলে তো ভালোই। পাবলিক পেজে আমার ভিডিও আপলোড করছি। সেই ভিডিও যারা আমারে ফলো করে অল এন্ড এভরি মানুষ দেখছে। এটা আবার নতুন করে আমার বাসায় কান পড়া দেওয়ার কি আছে? আমার এই ছেলের লগে দেহস, ওই ছেলের লগে দেহস, কোন ছেলের লগে দেহস আমারে কান পড়া যে দেশ? আমার জীবনে কোনোদিন দেখছোস যে আমার বাসার সামনে একটা বাইক এসে আমার নামাই দিয়ে গেছে? কোনোদিন দেয় নাই। কলেজে আমার বাইকওয়ালা ফ্রেন্ডের অভাব নেই। হ্যাঁ, আগে ছিল না, আগে অনেক লক্ষ্মী মেয়ে ছিলাম আমি। আমার কলেজের ফ্রেন্ড কলেজ পর্যন্তই শেষ। বাইকে ঘোরাঘুরি, এখানে যাও ওখানে যাও, এইসবের ভিতর আমি নাই। কলেজের বাইরে আমার কোনো কলেজের এমন ফ্রেন্ড নাই যার সাথে আমি কোনো জায়গায় ঘুরে গেছি। হঠাৎ মঠাৎ ফাঁকে ফুকে দেখা যায় যে হচ্ছে আমার ফ্রেন্ডরা গেছে, তখন হয়তো বা একবার দুইবার এই কলেজের থেকে একটু 1 কিলো দূরে যাওয়া হয়েছে, এর বেশি না। তাও হয়তো বছরে একবার। নিজের খাই, নিজের পড়ি, আর নিজের পছন্দ মতোই চলবে পারবো না, এসে বিচার মারাবে না। তোরা এসে এসে এডিয়ে আমার বাসায় বিচার দিস, আর আমার মনে করে যে আমি হচ্ছে প্রেম করে বেড়াই। জীবনে একটাই প্রেম করছি, একবারে জবরদস্ত প্রেম করছি। এমন প্রেম করছি যে চরিত্রে পুরা কলঙ্কের কালি লাগাই দিছি। এমন প্রেম করছি, ঢোল পিটায় প্রেম করছি। মানুষ আমারে জানছে নষ্টা, বাজারের মেয়ে। একটা চিটারের জন্য আমি দোকানের ফ্লোর মুছছি যাই, একটা চিটারের বাচ্চার জন্য। চোখের পানি পড়তো চোখ দিয়ে, ওই ব্রাশ দিয়েই ওটা ক্লিন করে ফেলতাম। না, এটা একদিন সাকসেস হবে। পোলাগো তো আমি খারাপ কই না। আমি তো জানতাম তোরা পোলা মানুষরা ভালো, এখন তোরা পোলা মানুষরা আরো বেশি হিংসিটে। বাপের টাকায় বিড়ি কিনে খাও তো এর জন্য টের পাও না। নিজে কোনোদিন কামাই করে বিড়ি কিনে খাইও, দেখো কত মজা। ধোয়া ছাড়তেও ভাল লাগবি নি। এখন এই ভিডিওটা শেয়ার দিস, এটাও আমি আমার পাবলিক পেজে শেয়ার করবো। শেয়ার দিস, দেখমুনি আমার কি একবারে ছিঁড়া ফালাস তোরা। এখন আমারে কইবো ছাপরি টিকটকার, এই সেই। ভালো করছি আমি টিকটক করি, আমি 100 বার টিকটক করবো। টিকটক করে যদি 2টা পয়সা আসে আমার ঘরে, ওই পয়সা দিয়ে যদি আমি আমার বিড়ালের মাছ কিনতে পারি, একটা লবণের প্যাকেট আনি, ওই টিকটক আমি 100 বার করুম, 1000 বার করুম। আমি আমার শখ পূরণ করতে পারি, ওই টিকটক আমি 100 বার করুম। তবে এত সমস্যা দে, প্রতি মাসে আমার খরচ দে, হাত খরচা দে, আমি ঘরে ঘুঙ্গুর পরে বসে থাকুম, বোরকা পরে বসে থাকুম। আমার চেহারা বছরে একদিন দেখবি না, তা তো করতে পারবি না। মুখ দেখালে ফর ফরাইয়া কথা বাইর করে ফেলাস। দিস এই ভিডিও আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষরে মেনশন দিবি, সবার জানা উচিত লাবিবা কি করে। প্রেম করছি, করার মতো করছি, কিন্তু একটা ভুল মানুষের সাথে করে ফেলাইছি। যদি মানুষটা ঠিক হইতো না তাহলে দেখতি আজকে না, তাহলে তো আবার কইতি কাপেল ব্লগার। আমি জীবনে কোনোদিন আমার লাইফ পার্টনারে কোনোদিনও এই ক্যামেরার সামনে আনবো না, কোনোদিনও না। আমি ব্লগ করে টিকটক করে মরে যাইগা, সে সারা জীবন ক্যামেরার অপোজিটে থাকবো। আর যে এটা একসেপ্ট করে আইতে পারবো সেই আইব। আজকালকার পোলাপান তো হইলো মাইগে খোর, টাকা খোর। তোরা সেটার প্রমাণ দেস কিছু কিছু পোলারা। আমি কি চুরি করবো নাকি যে লুকাই লুকাই করা লাগবো? প্রেম করমু, করার মতো করমু, বাগের বাচ্চার লগে করমু, যে সামনে এসে দাঁড়ায় কইতে পারে এইটা আমার জিনিস। হুদাই আয় আর কোনোদিন বিচার দিবি না, এই করছে ওই করছে। হ্যাঁ, বলতে পারো যে তোমার এরকম এরকম দেখলাম, ব্যাপারটা একটু হইছে, ঠিক আছে, তোরা তোকে মতামত দিতে পারোস। তাই বলে যে একবারে বিচার দিবি, এই আমি তোকে কি লাগি রে, কি লাগি তোকে? এজ আ ফ্রেন্ড হিসাবে কইতে পারোস যে এরকম এরকম আন্টি হ্যান ত্যান বা ভাইয়া, হ্যাঁ এইটুক পর্যন্ত শেষ। এরকম বিচার দেশকে দেখোস না? আমি পাবলিক পেজে ভিডিও আপলোড করি, যা করি তা তো ক্যামেরার সামনেই করি, সবই তো দেখোস। নতুন করে আবার বিচার মারাজকে? এই কিছু কিছু মানুষের জন্য আমি হয়ে গেছি বাজারের মেয়ে। আমি যে কষ্টটা করি আমার মনে হয় না এখানে কোনো ব্লগার এরকম কষ্ট করে যারা এইসব ভিডিও বানায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নন স্টপ এই এখানে দৌড়াদৌড়ি, ওখানে দৌড়াদৌড়ি, এই কাজ ওই কাজ। সন্ধ্যাবেলা তোরা বসে চায়ের দোকানে চা খাস, চটপটি খাস, বিড়ি খাস, সেই সন্ধ্যাবেলা আমি কালেকশনে বেরোই। এখন আবার কবা কিসের কালেকশন? যাই হোক, আমি ছোটখাটো একটা চাকরি চুকরি যাই করি, বইসা তো থাকি না। এই আমার সব কাজ শেষ হয়, মাল ডেলিভারি দেওয়া শেষ হয়, তারপরে যাই আমি একটু চায়ের দোকানে বসি, 1 কাপ চা খাই, তারপর শান্তি করে বাসায় আসি। তাতেও তোর সমস্যা। আমারে নিয়ে তো তোকে কিসের জন্য সমস্যা হবে? তোর মা তো আর আমাকে ভাত দেয় না। কিছু কিছু আন্টি আছে আমার মার কাছে কান পড়া দেয়, আমার মেয়ে প্রাইভেট পড়ায় হাতের আংটি বানাইছে, কানের দুল বানাইছে। আমি মনে হয় বানাইতে পারি না, আমার ক্ষমতা আছে বানানো, যখন সময় হবে আমি বানাবো। আমার মা একজন টিচার, সেটা নিয়েও সমস্যা। টিচার শিক্ষা দিতে পারে নাই। কে কইছে শিক্ষা দিতে পারে নাই? যথেষ্ট শিক্ষা দিছে।
ওই শিক্ষা তোরাও পাস নাই কোনোদিন। এই টিকটক করে আমি যথেষ্ট অনেক কিছু অ্যাচিভ করছি। তোর কাছে আমি ছাপড়ি টিকটকার হইতে পারি, ঠিক আছে, আমার কাছে ওটা সমস্যা নাই, কিন্তু আমি অনেক কিছু অ্যাচিভ করছি যেটা আমার জীবনে অনেক দরকার ছিল। যেসব আন্টিরা আমার দেখতে পারতো না, সেসব আন্টিরা বলে আপনার মেয়েটাকে একটু নিয়ে আইসেন। আমি ক্লাস 7 না 6 থাকতে ডান্স কভার করব স্টেজে, তো ডান্স প্র্যাকটিস করছি, ডান্স মানে তুলে ফেলছি পুরা ডান্স। তখন আমি কোন ক্লাসে পড়তাম, 6 বা 7, আর বড় আপুটা পড়তো 10, 9, 10 এরকম পড়তো। পরে অনুষ্ঠানের দিন সবার ডান্স শেষ, এরপরে আমরা স্টেজে উঠবো, আমার ডান্স করতে দেয় নাই। সেই দিন আমার এত কষ্ট লাগছিল, আমার কলিজাটা ফাইটাই গেছিল যে সামান্য একটা ডান্স করতে দিল না। আর এখন আমি টিকটকে নাচি, ওই জায়গায় আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তখন কয়টা দর্শক ছিল, 100ই ধরলাম, আর এখন মিলিয়ন মিলিয়ন দর্শক আমার ডান্স দেখে ফোনের ভিতর। এটাই আমার অ্যাচিভমেন্ট। তোর কাছে আমি ছাপড়ি টিকটকার, আমার সমস্যা নাই।